লেকচারে আমরা গ্রুপ থিওরির কিছু ইম্পর্ট্যান্ট থিওরেম এবং ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম। আমরা আগের লেকচারে একটা মাল্টিপ্লিকেশান টেবিল দেখিয়েছিলাম। সেই মাল্টিপ্লিকেশান টেবিলে কিছু রো ছিল এবং কিছু কলাম ছিল। এইবার আমরা এই থিওরেমে যেটা বলছি যে ইচ এলিমেন্ট অফ দ্য গ্রুপ অকার্স ওয়ান্স অ্যান্ড অনলি ওয়ান্স ইন ইচ কলাম। তাহলে যে মাল্টিপ্লিকেশান টেবিলের কলাম যেগুলো রয়েছে সেখানে ইচ এলিমেন্ট অফ দ্য গ্রুপ অর্থাৎ যে কোনো একটা এলিমেন্ট একবারই আসবে, দুবার আমরা সেই এলিমেন্টটাকে লিখতে পারবো না বা দেখাতে পারবো না। এই যে থিওরেম যেটা আছে এই থিওরেমটাই হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্টস ইন এ রো ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন এভরি আদার রো, or the arrangement of elements in a column is different from that in every other column. এইবার এই থিওরেমটা আমরা কি করে দেখাতে পারবো, তার জন্য আমরা ধরে নেব সাপোজ অ্যান এলিমেন্ট ডি occurs twice in a column corresponding to the element A. আমরা এখানে একটা ফিগার দেখিয়েছি যে এ যে এলিমেন্ট যেটা আছে তার রেসপেক্টে নিচে একটা কলাম আছে যেখানে দুবার আমরা ডি লিখেছি। এইবার লেফট সাইডে একটা কলাম থাকবে যেখানে বি সি এরকম এলিমেন্ট আছে। তাহলে আমরা বলতে চাইছি যে একটা এলিমেন্ট ডি আছে যেটা কি না এলিমেন্ট এ এর করেসপন্ডিং যে কলাম সেখানে দুবার আছে। এইবার আমরা মনে করছি দিস মিনস দ্যাট দেয়ার এক্সিস্ট two elements say B and C such that BA equal to D and CA equal to D, কারণ এই যে মাল্টিপ্লিকেশান যেভাবে হয় সেটা আমরা অলরেডি আমরা মাল্টিপ্লিকেশান টেবিলে দেখিয়েছি। যদি দুবার একই এলিমেন্ট দুবার যদি আসে, দুবার আসার মিনিংটা যেটা হলো যে দুটো এলিমেন্টের প্রোডাক্ট বা কম্পোজিশন যাই হোক না কেন তার কারণেই একটা এলিমেন্ট আসছে। তাহলে এই যে আমরা এখানে ফিগারে ডি লিখেছি সে নিশ্চয়ই যে কোনো দুটো এলিমেন্টের কম্পোজিশনের জন্য আসছে। এর মধ্যে কলামের ওপরে আমরা এ দেখিয়েছি, মানে এই যে দুবার ডি এসেছে দ্যাট ইজ কোরেসপন্ডিং টু এ। তাহলে বিকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে বা কম্পোজিশন করলে আমরা ডি পাচ্ছি, আবার সিকে এর সঙ্গে কম্পোজিশন করলে ডি পাচ্ছি। সুতরাং বিএ ইকুয়াল টু ডি অ্যান্ড সিএ ইকুয়াল টু ডি। এবার আমরা কি করলাম, এই যে ইকুয়েশন যেটা পেলাম সেখানে মাল্টিপ্লাই করছি এ ইনভার্স। কেমন হবে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাইং ফ্রম দ্য রাইট নট লেফট, মাল্টিপ্লাইং ফ্রম দ্য রাইট বাই এ ইনভার্স। তাহলে আমরা কি পেলাম, বি ইজ ইকুয়াল টু ডি এ ইনভার্স আর সি ইকুয়াল টু ডি এ ইনভার্স। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা যখন মাল্টিপ্লাই করছি ফ্রম দ্য রাইট সাইড, সুতরাং বি এ ইনভার্স হবে, তাহলে বি আসছে। আবার ডিকে এ ইনভার্স দিয়ে রাইট সাইডে মাল্টিপ্লাই করলে ডি এ ইনভার্স হবে। একইভাবে সি এ আছে, সি এর সঙ্গে রাইট সাইডে এ ইনভার্স লিখব, তাহলে হবে সি এ ইনভার্স, তার মানে সি পাবো। আর সি এ ইকুয়াল টু ডি আছে, তাহলে ডি এর সঙ্গে এ ইনভার্স মাল্টিপ্লাই করলে ডি এ ইনভার্স হবে। তাহলে কি দেখা যাচ্ছে যে আমরা এখন যে ইকুয়েশন যেটা পেলাম সেটা হচ্ছে বি ইকুয়াল টু ডি এ ইনভার্স, আবার সি ইকুয়াল টু ডি এ ইনভার্স, তার মানে হচ্ছে যে বি ইকুয়াল টু সি। এখন এই যে বি ইকুয়াল টু সি যে কনক্লুশন যেটা পাওয়া গেল, দ্যাট ইজ কন্ট্রারি টু দ্য হাইপোথিসিস দ্যাট দ্য গ্রুপ এলিমেন্টস আর ডিস্টিংক্ট। কারণটা কি, যে গ্রুপের যে এলিমেন্ট যেগুলো হবে তারা কিন্তু অবশ্যই ডিস্টিংক্ট এলিমেন্ট হবে, কেউ কারো সঙ্গে ম্যাচ করবে না, তার অবশ্যই ডিস্টিংক্ট সেপারেট এলিমেন্ট হবে, তবে গিয়ে কিন্তু একটা গ্রুপ ফর্ম হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি এবং সি যারা গ্রুপের এলিমেন্ট, কিন্তু বি ইকুয়াল টু সি এটা হতে পারে না।
তাহলে এটা গ্রুপ ফর্ম করার যে কন্ডিশন সেটাকে ভায়োলেট করছে। তাহলে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে ডি এলিমেন্টটা একটা কলামে দুবার দেখা যাবে, সেটা ঠিক না। অর্থাৎ আমরা এইভাবে শো করলাম যে ডি এলিমেন্টটা দুবার দেখা যাবে না, অর্থাৎ একই এলিমেন্ট একটা কলামে দুবার হবে না। এই যে থিওরেম যেটা আছে এটাই কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেটরস অফ এ ফাইনাইট গ্রুপ। অর্থাৎ জেনারেটর বলতে কি বোঝায়? It is possible to generate all the elements of a group by starting from a certain set of elements which are subject to some relation. তার মানে হচ্ছে যে আমরা একটা গ্রুপের বিভিন্ন এলিমেন্টগুলো জেনারেট করতে পারি। কিভাবে জেনারেট করতে পারি না, তার জন্য কি থাকতে হবে যে আমাদের সার্টেন সেট অফ এলিমেন্টস থাকতে হবে। আমাদেরকে বলে দিতে হবে যে এই হলো সাম এলিমেন্টস এবং এদের মধ্যে সাম রিলেশন আছে। তাহলে আমাদেরকে যদি সার্টেন সেট অফ এলিমেন্ট প্রোভাইড করা হয় এবং তাদের মধ্যে যে রিলেশন যেটা আছে সেটা যদি প্রোভাইড করা হয়, তাহলে আমরা কি করতে পারবো না, একটা গ্রুপের আরও যে এলিমেন্টস যেগুলো আছে সেই এলিমেন্টসগুলো আমরা জেনারেট করতে পারবো। Consider the smallest set of elements whose powers and products generate all the elements of the group. যদি আমরা স্মলেস্ট সেট অফ এলিমেন্টস থেকে শুরু করি যারা গ্রুপের বাকি এলিমেন্টসগুলোকে জেনারেট করতে পারে, তাহলে সেই এলিমেন্টসগুলোকে আমরা বলবো জেনারেটরস অফ দ্য গ্রুপ। এই জেনারেশনটা কিভাবে হচ্ছে আমরা দুটো এক্সাম্পলের সাহায্যে দেখাবো। আমরা প্রথমেই এক্সাম্পল 1-এ আসি। এখানে আমরা একটা গ্রুপ জেনারেট করতে যাচ্ছি কি থেকে না, একটা এলিমেন্ট এ থেকে, সাবজেক্ট টু দ্য কন্ডিশন a টু দি পাওয়ার n ইকুয়াল টু ই। এখানে আমরা একটু জেনে নিই ব্যাপারটা, যে আমরা প্রথমেই বলেছিলাম যে যখন আমরা একটা গ্রুপের জেনারেশন করব আমাদেরকে সাম এলিমেন্টস প্রোভাইড করতে হবে এবং সেই এলিমেন্টসের মধ্যে রিলেশনটা প্রোভাইড করতে হবে। এখানে আমরা একটা এলিমেন্টই প্রোভাইড করেছি, দ্যাট ইজ দ্য এলিমেন্ট এ, আর একটা রিলেশন দিচ্ছি যেটা হচ্ছে a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু ই। Here n is the smallest positive integer satisfying this relation. এখন a হচ্ছে গ্রুপের একটা এলিমেন্ট, তাহলে কি হবে যে এর যে ইন্টিগ্রাল পাওয়ার যেগুলো আমরা পাবো সেগুলো সবগুলোই কিন্তু ওই গ্রুপের এলিমেন্ট হবে। অর্থাৎ যেমন a স্কোয়ার, a কিউব, a টু দি পাওয়ার 4, এইভাবে যা যা আমরা পাবো এই প্রত্যেকটাই কিন্তু ওই গ্রুপের এলিমেন্ট হবে। এবং এই প্রসেসটা কোথায় স্টপ হবে? এই প্রসেসটা স্টপ হবে অ্যাট a টু দি পাওয়ার n ইকুয়াল টু ই। a টু দি পাওয়ার n ইকুয়াল টু ই, এটা হচ্ছে আমাদের গ্রুপের যে ফরমেশন তার কন্ডিশন। তাহলে n ইকুয়াল টু যত হবে, যদি n ইকুয়াল টু 5 যদি হয় তাহলে আমাকে a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ই, ওখানে থেমে যেতে হবে। আবার a টু দি পাওয়ার 6 যদি হয় তাহলে সেখানে আমাকে থেমে যেতে হবে। n এর ভ্যালু যেখানে হবে সেখানে কিন্তু আমাদেরকে স্টপ করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সাপোজ আমি বললাম যে a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ই, দ্যাট মিনস সেখানে আমাকে স্টপ করতে হলো দ্য হায়ার পাওয়ার্স অফ এ ডু নট গিভ আস নিউ এলিমেন্টস। কেন? যে a টু দি পাওয়ার 5-এর পরবর্তী যে এলিমেন্ট যেগুলো আছে, ফর এক্সাম্পল a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 8, এরা কিন্তু কোনো নিউ এলিমেন্ট আমাকে দেবে না। এটা আমরা কিভাবে দেখাতে পারি? এটা আমরা এইভাবে দেখাতে পারি যে আমরা ধরে নিচ্ছি যে a টু দি পাওয়ার n প্লাস কে, এটা হচ্ছে a টু দি পাওয়ার n এর পরে যে কোনো একটা হায়ার পাওয়ার, কে এর মানের উপর ডিপেন্ড করে এটা আমরা পাবো। তাহলে a টু দি পাওয়ার n প্লাস কে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি যে a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার কে। এখন হোয়াট ইজ a টু দি পাওয়ার n? a টু দি পাওয়ার n মানে হচ্ছে ই, এটাই হচ্ছে কন্ডিশন। তার মানেটা যেটা দাঁড়ালো যে a টু দি পাওয়ার n প্লাস কে দ্যাট ইজ ইকুয়াল টু এগেন a টু দি পাওয়ার কে। তার মানে যেটা হচ্ছে যে কোনো হায়ার পাওয়ারকে আমরা ইন টার্মস অফ লোয়ার পাওয়ারেই পাবো আলটিমেটলি, যেহেতু আমাদের একটা ইনিশিয়াল কন্ডিশন অলরেডি সেট করা আছে যে a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু ই।
তাহলে আমরা এরকম যদি ভাবি যে ধরা যাক n ইকুয়াল টু 5, a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু তে আমাকে স্টপ করতে হচ্ছে। আমরা যদি a টু দি পাওয়ার 7 যদি বলি, তাহলে a টু দি পাওয়ার 7 হবে a টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 2। এখন a টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু মানে ইউনিট, তাহলে আলটিমেটলি a টু দি পাওয়ার 7 ইজ ইকুইভ্যালেন্ট টু a স্কোয়ার। সুতরাং আমরা নিউ কোনো এলিমেন্ট পাচ্ছি না। তাহলে কি হলো যে আলটিমেটলি যে গ্রুপটা জেনারেশন হবে সেটা এরকমভাবে হবে যে এ হচ্ছে ইনিশিয়াল এলিমেন্ট, এ স্কোয়ার এ কিউব, এইভাবে লাস্ট এলিমেন্ট হবে এ টু দি পাওয়ার n ইকুয়াল টু ই। তাহলে আমরা একটা ইনিশিয়াল একটা এলিমেন্ট এ এবং একটা গিভেন কন্ডিশন থেকে আমরা একটা গ্রুপের যে টোটাল এলিমেন্টস যেগুলো আছে সেই টোটাল এলিমেন্টসগুলোকে আমরা জেনারেট করলাম। তাহলে এটাই হচ্ছে যে জেনারেশন অফ এ গ্রুপ বা হোয়াট ইজ দ্য জেনারেটর, এটার কনসেপ্ট। আমরা আরও একটা এক্সাম্পল নিয়ে নিই। যেমন ধরা যাক উই উইশ টু জেনারেট এ গ্রুপ ফ্রম টু এলিমেন্টস এ অ্যান্ড বি সাবজেক্ট অনলি টু দ্য রিলেশনস এ স্কোয়ার ইকুয়াল টু বি কিউব ইকুয়াল টু এ বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ই। তাহলে আগের এক্সাম্পলের সঙ্গে তফাৎ যেটা হলো যে এখানে আমার ইনিশিয়াল এলিমেন্টস দুটো দেওয়া আছে এবং অবশ্যই একটা কন্ডিশন থাকতে হবে। আগে যে রকমের কন্ডিশন ছিল এখানেও কিন্তু একটা কন্ডিশন আছে, আমাকে সাম এলিমেন্টস প্রোভাইড করতে হবে এবং সাম কন্ডিশন দিতে হবে, এবং তার ফলে আমরা গ্রুপের আদার যে এলিমেন্ট যেগুলো আছে এলিমেন্টসগুলোকে জেনারেট করতে পারি। এবার দেখে নেওয়া যাক আমরা কিভাবে এই গ্রুপের আদার এলিমেন্টগুলো জেনারেট করতে পারছি। আমরা এই যে গিভেন কন্ডিশন যেটা দেওয়া আছে এই গিভেন কন্ডিশন থেকে আমরা বলতে পারি যে ই অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট এ বি অ্যান্ড বি স্কোয়ার এরা প্রত্যেকে ওই গ্রুপটার এলিমেন্ট হবে। কেন হবে? তার কারণটা কি? কারণ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ই আছে, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ই যদি হয় দেন ডেফিনেটলি এ হবে ওই গ্রুপের একটা এলিমেন্ট। আবার একইভাবে বি কিউব ইকুয়াল টু ই আছে, তাহলে বি কিউব ইকুয়াল টু ই যদি হয় ন্যাচারালি আমরা জেনেছি বি ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি কিউব, then definitely b and b square will also be the elements of the group. তাহলে আমি অলরেডি ই এ বি অ্যান্ড বি স্কোয়ার টোটাল 4 এলিমেন্টস আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এইবারে গ্রুপের একটা কন্ডিশন আছে, আমরা আগেই আলোচনা করেছিলাম যে যখন অ্যাজ এ প্রোডাক্ট আমরা এই বিষয়টাকে দেখব তখন কি হবে, এই যে গ্রুপ টোটাল 4 এলিমেন্টস আমরা পেলাম এদের মধ্যে যখন প্রোডাক্ট হবে অর্থাৎ ই এ বি বি স্কোয়ার এদের মধ্যেকার যখন আমরা প্রোডাক্টগুলো পাবো তখনও কিন্তু যে এলিমেন্টগুলো আমরা পাচ্ছি সেটাও কিন্তু ওই গ্রুপের নিউ এলিমেন্টস হবে। তাহলে আমরা আলটিমেটলি কি দেখছি যে এ এবং বি এর প্রোডাক্ট এ বি অ্যান্ড বি এরা দুজনেই কিন্তু নিউ এলিমেন্ট এবং তারা যে গ্রুপটা আমরা ফর্ম করতে চলেছি তার দুটো এলিমেন্ট। এখন এখানে দেখানো যাবে যে এ অ্যান্ড বি ডু নট কমিউট। এ অ্যান্ড বি যদি কমিউট করতো তাহলে এ বি এবং বি এ আমরা আলাদাভাবে লিখতে পারতাম না, বাট এ অ্যান্ড বি ডু নট কমিউট। সিন্স ইফ দে ডু দেন ফ্রম দ্য রিলেশন এ বি স্কোয়ার ইকুয়াল টু ই উই হ্যাভ, আমরা কি দেখাতে পাচ্ছি যে ই ইজ ইকুয়াল টু এ বি ইন্টু এ বি, দ্যাট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। কেন বি স্কোয়ার? কারণ হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু ই দেওয়া আছে। তাহলে আমরা কি পেলাম যে বি স্কোয়ার ইকুয়াল টু ই। এখন কোশ্চেন যেটা হচ্ছে যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইজ নট ট্রু, কারণ আমাদের কন্ডিশনে এটা দেওয়া নেই। আমাদের কন্ডিশনে দেওয়া আছে এ স্কোয়ার ইকুয়াল টু বি কিউব দ্যাট ইজ ইকুয়াল টু ই। তাহলে আমরা যেটা ধরে নিচ্ছি যে যদি এ এবং বি কমিউট করতো তাহলে এ বি ইকুয়াল টু বি এ হতো, এ বি ইকুয়াল টু বি যদি হতো তাহলে ই ইকুয়াল টু এ বি ইন্টু এ বি দ্যাট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার হতো, দ্যাট ইজ ইকুয়াল টু বি স্কোয়ার হতো। সুতরাং আমরা যেটা ধরে নিচ্ছি সেটা ঠিক নয়, দ্যাট মিনস এ অ্যান্ড বি ডু নট কমিউট। সুতরাং এ বি আর বি এরা হচ্ছে দুটো ডিস্টিংক্ট এলিমেন্টস। তাহলে আমরা আলটিমেটলি কী পেলাম? আমরা পেলাম 6টা ডিস্টিংক্ট এলিমেন্ট পেয়েছি, ই এ বি বি স্কোয়ার এ বি বি এ। এখন
আমাদেরকে দেখাতে হবে যে এই যে সেট যেটা আছে, এই সেট যেটা ফর্ম হলো সেটা কিন্তু একটা গ্রুপ হবে, দ্যাট ইজ ইট ইজ ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন। সাপোজ উই ইউজ টু শো দ্যাট দ্য প্রোডাক্ট এ বি অ্যান্ড বি, আমরা এ বি এবং বি দুটো এলিমেন্ট নিলাম, তাহলে এদের প্রোডাক্ট কী হলো, এ বি স্কোয়ার। তাহলে এই যে এ বি স্কোয়ার যেটা পেলাম, এই এ বি স্কোয়ার কিন্তু এই গ্রুপেরই একটা পার্ট। এই গ্রুপের একটা পার্ট আমরা দেখাবো কী করে, তার কারণটা হচ্ছে যে আমরা জানি এ বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু ই, এটা দেওয়া আছে। তাহলে কি হবে, এ বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু ই হলে এ বি এর ইনভার্স ইকুয়াল টু এ বি হবে। আবার এ বি এর ইনভার্স মানে বি ইনভার্স এ ইনভার্স, দ্যাট ইজ ইকুয়াল টু এ বি হবে। অর এ বি ইজ ইকুয়াল টু বি ইনভার্স এ হবে। কেন কি, এ স্কোয়ার ইকুয়াল টু ই, এ স্কোয়ার ইকুয়াল টু ই হওয়া মানে কিন্তু এ মানেই এ ইনভার্স। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা বি ইনভার্স এ ইনভার্স ছিল, সে বি ইনভার্স এ ইনভার্স না লিখে আমরা লিখলাম বি ইনভার্স এ। আর রাইট হ্যান্ড সাইডে এ বি আছে, তাহলে এ বি ইজ ইকুয়াল টু কী হলো না বি ইনভার্স এ। আবার ফ্রম বি কিউব ইকুয়াল টু ই, বি কিউব ইকুয়াল টু ই থেকে আমরা লিখতে পাচ্ছি যে বি ইনভার্স ইকুয়াল টু বি স্কোয়ার। আবার ঠিক আগের মতো যে বি ইনভার্স ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে বি ইনভার্স ইকুয়াল টু বি স্কোয়ার যদি হয়, তাহলে আমরা যে ইকুয়েশনটা আগে দেখালাম যে এ বি ইকুয়াল টু বি ইনভার্সে, সেখানে বি ইনভার্সের জায়গায় বি স্কোয়ার বসাবো, তাহলে কি হবে যে এ বি ইকুয়াল টু বি স্কোয়ার এ হবে। তাহলে আমরা কি দেখাতে পাচ্ছি যে এ বি ইন্টু বি, যেটা আমরা প্রোডাক্ট প্রথমে দেখাতে চাইছিলাম যে এ বি ইন্টু বি দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে না এ বি মানে আবার বি স্কোয়ার এ, তাহলে এ বি এর জায়গায় আমরা বি স্কোয়ার এ বসালাম, তাহলে বি স্কোয়ার এ বি পেলাম। বি স্কোয়ার এ বি দ্যাট ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এ, কারণ এ বি সমান হচ্ছে বি স্কোয়ার এ। তাহলে আলটিমেটলি যেটা হবে যে এটা যেটা পাচ্ছি আমরা যে দ্যাট ইজ ইকুয়াল টু বি ইন্টু এ। তার কারণটা কি, যে বি কিউব ইকুয়াল টু ই, এই যে বি টু দি পাওয়ার 4 হচ্ছে, বি টু দি পাওয়ার 4 মানে বি কিউব ইন্টু বি হবে, তাহলে বি কিউব সমান হচ্ছে ইউনিট, তাহলে আলটিমেটলি বি স্কোয়ার এ দ্যাট ইজ ইকুয়াল টু বি এ। তাহলে কি দেখানো গেল যে এ বি এবং বি এর যে প্রোডাক্ট যেটা এ বি স্কোয়ার হচ্ছিল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বি এ, এবং বি এ হচ্ছে এই গ্রুপের একটা এলিমেন্ট। এইভাবে আমরা আরও যদি অপারেশনগুলো করি, আদার্স যে অপারেশনগুলো, তাহলে আমরা দেখাতে পারবো যে প্রোডাক্টের রেসপেক্টে এরা একটা গ্রুপ ফর্ম করছে। তাহলে কি হলো, তাহলে আমরা যেটা দেখালাম, কনক্লুশন যেটা দিলাম যে আলটিমেটলি আমাদের টোটাল 6টা এলিমেন্ট হচ্ছে, সুতরাং এই গ্রুপটার অর্ডার হচ্ছে 6, এবং এই গ্রুপটা এইভাবে ফর্ম হচ্ছে যে ই এ বি বি স্কোয়ার এ বি অ্যান্ড বি। এইবার আমরা নতুন একটা টপিক সম্বন্ধে আলোচনা করব, যেটা হচ্ছে কনজুগেট এলিমেন্টস অ্যান্ড ক্লাসেস। এটা আমরা কিভাবে দেখাচ্ছি, যে আমরা প্রথমে একটা রিলেশন ধরলাম এ ইনভার্স বি ইন্টু এ দ্যাট ইজ ইকুয়াল টু সি। এখানে এ বি সি হচ্ছে গ্রুপের এলিমেন্টস। এখন যদি এই রিলেশনটা এক্সিস্ট করে, যে রিলেশনটা আমরা লিখলাম এ ইনভার্স বি এ ইজ ইকুয়াল টু সি, এই রিলেশনটা যদি এক্সিস্ট করে, তখন আমরা বলবো যে বি এবং সি এই যে দুটো এলিমেন্ট আছে, এরা হচ্ছে একে অপরের কনজুগেট এলিমেন্টস। এবং আমরা আরও বলতে পারি এই যে অপারেশন যেটা আছে, অর্থাৎ এ ইনভার্স বি এ ইকুয়াল টু সি, এই অপারেশনটার নাম হচ্ছে সিমিলারিটি ট্রান্সফরমেশন অফ বি বাই এ। অর্থাৎ বিকে যদি আমরা সিমিলারিটি ট্রান্সফরমেশন যদি করি, তাহলে আমরা কি পাবো না সি পাবো। তাহলে দুটো জিনিস আমরা জানলাম, যে বিকে যদি এর সাপেক্ষে সিমিলারিটি ট্রান্সফরমেশন করা হয়, তাহলে সি যদি পাওয়া যায়, তাহলে বি এবং সি এরা একে অপরের কনজুগেট এলিমেন্ট হবে। এছাড়াও আমরা আগের যে রিলেশন যেটা আছে, সেই রিলেশন থেকে আমরা দেখাতে পাচ্ছি
যে এসি এ ইনভার্স ইকুয়াল টু বি। ইকুয়েশন 1.10 থেকে আমরা খুব সহজেই দেখাতে পারবো যে এসি এ ইনভার্স ইকুয়াল টু বি, অর্থাৎ বি এবং সি এরা হচ্ছে একে অপরের কনজুগেট এলিমেন্টস। এইবারে আমরা আগের লেকচারে C4B গ্রুপ সম্বন্ধে আলোচনা করেছিলাম। C4B মানে হচ্ছে যে একটা স্কোয়ারের যে সিমেট্রি ট্রান্সফরমেশন আছে, এখানে আমরা 8 ধরনের এলিমেন্ট পেয়েছিলাম। তো এই যে এলিমেন্ট যেগুলো আছে, অর্থাৎ C4B গ্রুপের অন্তর্গত যে এলিমেন্ট যেগুলো আছে, সেই এলিমেন্টগুলোর মধ্যে এই ধরনের রিলেশন এক্সিস্ট করে। ফর এক্সাম্পল, C4 ইনভার্স mx C4 ইজ ইকুয়াল টু my। এটার মিনিং হচ্ছে যে mxকে C4 এর সাপেক্ষে সিমিলারিটি ট্রান্সফরমেশন করে আমরা my পাচ্ছি। সুতরাং mx এবং my এরা একে অপরের কনজুগেট এলিমেন্ট। এরকম আরও এক্সাম্পল কিন্তু ওই C4B গ্রুপে দেখানো যায়। আমরা এটা সহজেই দেখাতে পারি যে ইফ বি ইজ কনজুগেট টু সি অ্যান্ড বি ইজ অলসো কনজুগেট টু ডি, অর্থাৎ বি সি এরও কনজুগেট এবং বি হচ্ছে ডি এরও কনজুগেট, সেই ক্ষেত্রে সি অ্যান্ড ডি আর অলসো কনজুগেট টু ইচ আদার। এটা আমরা একটা এক্সারসাইজ হিসেবে ট্রিট করতে পারি এবং এটা আমরা খুব সহজেই দেখাতে পারি। এইবারে আমরা ক্লাস বলে একটা কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করব। এই জন্য আমরা একটা গ্রুপ কনসিডার করলাম এবং এই গ্রুপটাকে আমরা স্প্লিট করছি। কেমনভাবে স্প্লিট করছি না, কতগুলো সেটে আমরা স্প্লিট করলাম। এইবার এই যে এক একটা সেটে আমরা স্প্লিট করলাম, এই এক একটা সেটের মধ্যে যে এলিমেন্ট যেগুলো আছে, সেই এলিমেন্টগুলো হচ্ছে একে অপরের কনজুগেট এলিমেন্ট। আমি আবার বলছি যে একটা গ্রুপকে কতগুলো সেটে আমরা স্প্লিট করে দিলাম এবং এই প্রত্যেকটা সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে তারা হচ্ছে নিজেরা কনজুগেট এলিমেন্টস। কিন্তু নো টু এলিমেন্টস বিলঙ্গিং টু ডিফারেন্ট সেট, আমরা যদি দুটো আলাদা আলাদা সেট কনসিডার করি এবং এই দুটো আলাদা সেটের মধ্যেকার দুটো এলিমেন্ট সম্বন্ধে ভাবি, তাহলে এই দুটো এলিমেন্ট কিন্তু একে অপরের কনজুগেট হবে না। ইনফ্যাক্ট সাচ সেটস অফ এলিমেন্টস আর কল্ড দ্য কনজুগেসি ক্লাসেস অর সিম্পল দ্য ক্লাসেস অফ এ গ্রুপ। তাহলে এই যে সেপারেট সেটগুলো আমরা বলছি, যে একটা গ্রুপকে আমরা কতগুলো সেটে ভেঙে নিলাম, এই এক একটা সেটকে আমরা যেটা বলবো যে ক্লাসেস অফ দ্য গ্রুপ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দ্য আইডেন্টিটি এলিমেন্ট ই অলওয়েজ কনস্টিটিউট এ ক্লাস বাই ইটসেলফ ইন এনি গ্রুপ, অর্থাৎ ই হচ্ছে নিজেই একটা ক্লাস। ই এর সঙ্গে আমরা অন্য কোনো এলিমেন্ট আমরা রাখবো না, ই হচ্ছে নিজেই একটা ক্লাস। সিন্স ফর এনি এলিমেন্ট এ অফ দ্য গ্রুপ এ ইনভার্স ই ইন্টু এ ইজ ইকুয়াল টু ই, তাহলে আমরা দেখাতে পারবো যে একটা C4B যে গ্রুপ যেটা আছে তার যে ক্লাস যেটা হবে সেটা হচ্ছে ই হবে। ই হচ্ছে কিন্তু নিজেই একটা আলাদা সেপারেট সেট। C4 এটা কিন্তু আলাদা একটা সেট। C4 এই নিজেই একটা ক্লাস। আবার MX MY এটা একটা সেট, সিগমা ইউ সিগমা ভি এক একটা সেট। তাহলে কি হলো, এখানে কয়েকটা এলিমেন্ট ইটসেলফ একটা ক্লাস ফর্ম করেছে, যেমন ই এবং C4 এছাড়া যেমন C4 আছে, এরা হচ্ছে একে অপরের কনজুগেট এলিমেন্ট। একইভাবে MX MY একে অপরের কনজুগেট এলিমেন্ট হবে, সিগমা ইউ সিগমা ভি একে অপরের কনজুগেট এলিমেন্ট হবে। এবং আমরা যেভাবে এই গ্রুপটাকে স্প্লিট করলাম, অর্থাৎ ই এটা একটা সেট হলো, C4 C4 MX MY সিগমা ইউ সিগমা ভি, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক একটা সেট লেখা হয়েছে, এই সেটগুলো কি না, সেটগুলো হচ্ছে এক একটা ক্লাস। তাহলে একটা গ্রুপকে আমরা বিভিন্ন ক্লাসে এইভাবে ভেঙে নিতে পারি। এখন ক্লাস ফর্ম করার কিছু পার্টিকুলার রুলস আছে, এই রুলসগুলো আমরা একটু জেনে নিই।
কয়েকটা রুলস আমরা আলোচনা করছি। যেমন বলা হচ্ছে যে আমরা যদি রোটেশনস থ্রু অ্যাঙ্গেলস অফ ডিফারেন্ট ম্যাগনিচিউড যদি হয়, তাহলে দে মাস্ট বিলং টু ডিফারেন্ট ক্লাসেস। তার মানেটা কি হচ্ছে এরকম যে C4 আর C4 আর C4 এই যে অ্যাঙ্গেল যেটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেল। তাহলে ডিফারেন্ট অ্যাঙ্গেল যদি হয় তাহলে কিন্তু তারা একটা ক্লাসের মধ্যে পড়ছে না। সেটা আমরা আগেই দেখিয়েছি, যে ক্লাসের যে ব্রেকআপটা আমরা দেখিয়েছি, সেখানে C4 একটা ক্লাসে পড়ছে না। কিন্তু rotations through angle in the clockwise and in the anti-clockwise sense about an axis belong to a class if and only if there exists a transformation in the group which reverses the direction of the axis or which changes the sense of a Cartesian coordinate system. যেমন এটা একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে C4 আর C43 এই যে দুটো এলিমেন্ট আছে, C4 আর C43 কিন্তু একটা ক্লাসের মধ্যেই পড়বে। কেন পড়বে? তার কারণটা হচ্ছে কি, যে এমএক্স যে অপারেশন যেটা আছে, এই এমএক্স অপারেশনে কি হয়, এমএক্স অপারেশনটা করার পরে যে XY যে কার্তেজিয়ান সিস্টেম যেটা আছে, এই কার্তেজিয়ান সিস্টেমের সেন্সটা চেঞ্জ হয়ে যায়। সেন্স চেঞ্জ হওয়া মানে যে আমরা যেটা স্ক্রু রুল বলতাম, বা কোন অ্যাঙ্গেলে এই সিস্টেমটাকে আমরা ঘোরাবো, এই যে পার্টিকুলার অ্যাঙ্গেলটা, এই যে সেন্সটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটা যদি হয় তখন C4 এবং C43 তারা কিন্তু একটা ক্লাসের মধ্যে থাকবে। আবার যেমন rotations through same angle about two different axes or reflection in two distinct planes belong to the same class if and only if the two axes or the two planes can be brought into each other by some element of the group. এটার উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে যে MX MY একই ক্লাসে পড়বে। কেন পড়বে না, সিন্স আ লাইন 5-7, আমরা আগের লেকচারে যে 8টা ট্রান্সফরমেশন দেখিয়েছিলাম, সেখানে আমরা যদি দেখি যে এমএক্সের সময় এই যে 5-7 যে লাইন যেটা আছে, এই 5-7 লাইনটা 6-8-এ আনা যেতে পারে। কিভাবে আনা যেতে পারে? বাই দ্য অপারেশন অফ C4। এটাও ইমেজটা দেখলেই বোঝা যাবে যে লাইন 5-7 ক্যান বি ব্রট ইন্টু 6-8 বাই দ্য অ্যাপ্লিকেশন অফ C4। যেহেতু এই জিনিসটা করা যাচ্ছে, সুতরাং MX MY একই ক্লাসের মধ্যে থাকবে। এরকম বিভিন্ন রুলস আছে, যে রুলসগুলো দিয়ে আমরা ক্লাস ফর্ম করবে কি করবে না, এগুলো সম্বন্ধে আলোচনা করতে পারি। আর দুটো ক্লাসের মাল্টিপ্লিকেশান কিভাবে হবে সেটা এইভাবে দেখানো হয় যে CI একটা ক্লাস, CI ইকুয়াল টু A1, A2 এইভাবে AM, CJ ইকুয়াল টু B1, B2 এইভাবে BN। তাহলে মাল্টিপ্লাইটা কিভাবে করব না, CI এর ইচ এলিমেন্ট দিয়ে CJ এর সবকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করব। তার ঠিক পরেই আবার CI এর পরবর্তী এলিমেন্ট দিয়ে আবার সবগুলোকে মাল্টিপ্লাই করব। যেমন A1 প্রথমে রয়েছে, তাহলে A1 B1 হবে, A1 B2 হবে, এভাবে কমপ্লিট হলো। তারপর আবার A2 B1 হবে, A2 B2 হবে, এভাবে সব এলিমেন্টগুলোর মাল্টিপ্লিকেশান করতে হবে। এইভাবে সবগুলো মাল্টিপ্লিকেশান করার পরে আমরা যে প্রোডাক্ট অফ এ ক্লাস, এই প্রোডাক্ট অফ এ ক্লাস পাবো। তো এখানে একটা জিনিস দেখানো যেতে পারে যে এই যে CI CJ যেটা আমরা পাচ্ছি, এই CI CJ কনসিস্ট অফ কমপ্লিট ক্লাসেস। এটা কিভাবে আমরা দেখাবো? আমরা এইভাবে দেখাতে পারি যে ALBকে আমরা একটা এলিমেন্ট ধরে নিচ্ছি, ALBকে বিলংস টু দ্য সেট CI CJ, দেন any element conjugate to ALBকে also belongs to the set. Consider an element conjugate to ALBK with respect to some x of the group G. তাহলে আমরা x এর সাপেক্ষে ALBকের কনজুগেট এলিমেন্টটা নিচ্ছি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x ইনভার্স ALBK x, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা এইভাবে লিখছি যে x ইনভার্স ALX এবং x ইনভার্স BK ইন্টু x। আমরা এটাকে ধরে নিলাম যে ফার্স্ট ব্র্যাকেটে যে টার্ম যেটা আছে, যে x ইনভার্স ALX, এটা আবার AL এর কনজুগেসি বোঝাচ্ছে।
তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এ আর হবে, আমরা ধরে নিচ্ছি। আবার এক্স ইনভার্স বিকে ইন্টু এক্স দ্যাট ইজ ইকুয়াল টু বিএস হচ্ছে। এখন এ আর বিএস বাই ডেফিনেশন এ আর হচ্ছে সিআই এর অন্তর্গত, কারণ সিআই কাকে কনসিস্ট করছে, সিআই দ্যাট ইজ ইকুয়াল টু এ ওয়ান এ টু এইভাবে যতগুলো হবে আপ টু এম পর্যন্ত সিআই। আবার সিজে ইকুয়াল টু কত না বি ওয়ান বি টু এইভাবে যা আছে সেটা হচ্ছে সিজে। তাহলে বাই ডেফিনেশন এ আর হচ্ছে সিআই ক্লাসের আন্ডারে আছে, আর বিএসটা হচ্ছে সিজে সেটের অন্তর্গত। তাহলে আমরা যদি এদের যে মাল্টিপ্লিকেশন যেটা দেখছি, অর্থাৎ এ আর ইন্টু বিএস দ্যাট ডেফিনেটলি বিলংস টু দ্য সেট সিআইসিজে। তাহলে আমরা যেটা বলছিলাম যে সিআইসিজে এ একটা কমপ্লিট ক্লাস ফর্ম করছে। তাহলে এটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ দ্য ক্লাসের কনসেপ্ট। তাহলে এই লেকচারে আমরা যেগুলো শিখলাম, যেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম সম্বন্ধে পড়লাম, এবং কনজুগেসি বলতে কি বোঝায়, ক্লাস বলতে কি বোঝায়, এবং ক্লাসের কিছু প্রপার্টি সম্বন্ধে আমরা আলোচনা করলাম, কিছু উদাহরণ দিলাম, C4 ভিএ রেসপেক্টে ক্লাস কীভাবে ফর্ম করা যায় সেটা আমরা দেখলাম, এবং লাস্টলি আমরা যেটা দেখলাম যে মাল্টিপ্লিকেশন অফ ক্লাসটা কিভাবে করা হচ্ছে। এখানে আজকের এই লেকচার এখানেই শেষ হলো।